তো আলহামদুলিল্লাহ, এক ভাই প্রশ্ন করেছেন আমাদের মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের দাওয়া বিভাগে যে কোরবানির গোস্ত রেখে মুহররমের 10 তারিখে খিচুড়ি পাকাইয়া গরিব দুঃখীর মাঝে বিতরণ করা যাবে কি না, এটা কি সওয়াবের কাজ কি না। তো কোরবানির গোস্ত এটা ভিন্ন জিনিস, আর মুহররমের 10 তারিখ খিচুড়ির বিষয়টি এটাও ভিন্ন জিনিস। তো কোরবানির গোস্ত এটা বরকতময় একটি খাদ্য, আর মুহররমের 10 তারিখে খিচুড়ি করা এটা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ কুসংস্কার, যেটি কোরআন এবং হাদিসের কোথাও কোনো ধরনের দলিল নাই। সুতরাং যে বিষয়ে কোরআন এবং হাদিসের দলিল আমরা পাবো না, সেই বিষয়ে আমরা করব না। যদি করি তাহলে সেটা হবে বিদআত। আর এ ধরনের বিদআত এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য আমল না। আসলে বিদআতকে মানুষ সওয়াবের কাজ মনে করে না জানা থাকার কারণে, ইলম না থাকার কারণে মনে করে যে সওয়াবের কাজ। আসলে মূলত এটা সওয়াবের কাজ নয়। সওয়াবের কাজ ওই জিনিসটাই যেটা কোরআন এবং হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, যা কিছু পালন করার জন্য বলেছেন তাকে পালন করা, আর যা কিছু বর্জন করার জন্য বলেছেন তাকে বর্জন করার নামই হলো ইসলাম। তো সুতরাং আমরা যারা মুসলমান, যারা আল্লাহর উপর ঈমান রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি, তারা কখনো কোরআন এবং হাদিসের বাহিরে আমরা করতে পারি না। আর কোরআন এবং হাদিসের বাহিরে করে লাভটা কোথায়? যার কারণ কোরআন এবং হাদিসের বাহিরে করার দ্বারাই আমার এই আমলটা তো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছে না, বরং যে ব্যক্তি এই ধরনের বেদাআত আবিষ্কার করেছে, এই ধরনের কুসংস্কার আবিষ্কার করেছে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি সম্মান করে, বেদাআতকে যে প্রসার করেছে এমন ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি সম্মান করে, ফাকাদ হাদামাদ্দিন, সে ব্যক্তি দ্বীনকে ধ্বংস করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেদাত সম্পর্কে এত কঠিন ধমক থাকা সত্ত্বেও যদি আমরা বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যাই, কোনো আমলকে আমরা সওয়াবের কাজ মনে করি যে আমলটা কোরআন এবং হাদিসে নাই, সুতরাং এর দ্বারাই আমি নিজেও গুমরাহির মধ্যে চলে গেলাম এবং আমার দ্বারা যারা প্রভাবিত হচ্ছে তারাও গুমরাহির মধ্যে গেল। আর এই গুমরাহি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাআতিন দলালা, সমস্ত বেদাতই গুমরাহি, ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহি জাহান্নামে হবে, জাহান্নামে যাবে। তো সুতরাং কেউই আমরা কোরবানির গোস্ত দিয়ে আমরা মুহররমের 10 তারিখে খিচুড়ি পাকাবো, গরিব দুঃখীকে খাওয়াবো সওয়াবের উদ্দেশ্যে, এটা কখনো সওয়াব হবে না, বরং এর দ্বারা গুনাহ হবে। কখনো রসুলের সুন্নাহ হবে না, বরং এটা বেদাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কুসংস্কার থেকে, এই ধরনের বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন।